সূচনার যে জায়গা সেটি আমরা শুরু করেছি। এখানে আমাদের ডাকসুর যিনি সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, তিনি উপস্থিত ছিলেন এবং ডাকসুর যিনি কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার, তিনি ওনার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন উপস্থিত হয়েছেন আজকে। আমাদের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি। আজকের সবাই আমরা পারস্পরিক পরিচিত হয়েছি, যারা নির্বাচিত হয়েছে তারা, এবং আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি। আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করবো। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কি কাজ হতে পারে, কোন উইকে কি কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। তারপরে নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে সিনেটে 5 জন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। নামগুলো গেজেট আকারে দিতে চাই। আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে 5 জনের ব্যাপারে, সেগুলো গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তারপরে ট্রেজারার সংক্রান্ত বিষয় নিয়ে, যেহেতু আগে ডাকসু ছিল 2019 সালের, এরপর না ডাকসু নিয়মিত হয়নি, সেখানে আমাদের ডাকসুর ট্রেজারার কে হবেন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। তারপরে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাদের কি বিষয় আমরা কিভাবে মাথায় রাখবো, কিছু মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে। এই হচ্ছে টোটাল আজকে সবার মূল জায়গা। শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ডাকসুর যিনি ডাকসুর যিনি সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি প্রোগ্রামের শুরুতে। এবং সর্বশেষ বিপির বক্তব্য এবং কোষাধ্যক্ষের যিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রতিনিধি ছিলেন ওনার বক্তব্য এবং একই সাথে ডাকসুর যিনি সভাপতি, ইউনিভার্সিটির ভিসি, ওনার বক্তৃতার মধ্য দিয়ে আমাদের সভাটি শেষ হয়েছে। এই ছিল আজকের প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ। আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ আবু সাদিক খান।